तो भाई लोग देखो ट्रेक करते करते আমরা কোথায় চলে এসেছি। लुक एट द व्यू। इसको से तोड़ते हैं। अच्छा तो ये एडिबल है। अगर आप लोगों को बताओ मैं लद्दाख की स्पेशलिटी क्या है। তো গুরু তোমাদের সকলকে স্বাগত আমাদের এই লাদাখ ট্রাভেল সিরিজের আরেকটা নতুন এপিসোডে। আর এই এপিসোডটা শুরু করার আগে আমি তোমাদের সাথে একটু মনের কথা কিছু গল্প আমি শেয়ার করতে চাই। এই এপিসোডটা শুরুর আগে যদি সেই গল্পগুলো না করি মানে আমাদের গল্পটা হঠাৎ কেমন আধুরা হয়ে যাবে। তো বন্ধু গল্পটা হচ্ছে এই লাদাখ ট্রাভেল সিরিজে মানে হচ্ছে লাদাখ ট্রিপে আমার ল্যাপটপটা খারাপ হয়ে যায়, যেখানে আমার অলমোস্ট 4টে ভিডিওর ডেটা ছিল। যারা এপিসোড 13 দেখেছিল ওখানে আমি আমার ইমোশন অ্যান্ড সব গল্প শেয়ার করেছিলাম, এখানে আই বাটনের লিঙ্ক আছে। এই সিরিজটা দেখার আগে অবশ্যই ওই ভিডিওটা দেখো। তো মেন গল্পটা হচ্ছে তারপরে কি হয়। আমি বাড়ি আসি, দেন আমি পুরো কলকাতার সব জায়গা আমি সার্চ করি যে কোথায় ডেটা রিকভারি করা যায়। দেন একটা কোম্পানির কাছে আমি যাই, সেই কোম্পানি আমাকে টাইম দেয় এবং আমার ইচ্ছা ছিল আরেকটু তাড়াতাড়ি সিরিজগুলো আপলোড করার, বাট এই ডেটা রিকভারি ছিল আরেকটা রিজন। তো সেই কারণে আমি অত বেশি ভিডিও আপলোড করতে পারিনি। তো মেন গল্পটা শোনো আগে। তো গল্পটা হচ্ছে আমি কলকাতায় যাই, ডেটা রিকভারি করতে দিই। সেই কোম্পানি 2 দিন বাদে আমাকে একটা রিপোর্ট দেয়। তারা বলে যে ডেটা রিকভারি করতে নাকি 46,000 টাকা লাগবে। আমার তো মাথায় পুরো একদম খারাপ হয়ে যায়। দেন আমি ভাবি এটা ইম্পসিবল, আমি আরেকবার লাদাখ চলে যাব। তো সেই কারণে আমি বললাম ঠিক আছে আমি দরকার নেই, তোমরা দিয়ে দাও। আর তারপরে আমি আবার রিসার্চ শুরু করি, দেখি মানে বিভিন্ন জায়গা দেখা শুরু করি। তো তারপরে একটা জায়গার খোঁজ আমি পাই, সেখানে আমার ডেটা অলমোস্ট মানে হার্ড ডিস্কটা অলমোস্ট 20 থেকে 25 দিন ছিল। মানে আমি পুরো টেনশনে ছিলাম। এই কদিন আমি ভিডিও এডিট করছিলাম, আপলোড করছিলাম, সব কিছু করছিলাম, বাট মন থেকে আমি খুশি ছিলাম না, বিকজ আমার মাথা ওই দিকেই ছিল। তো ফাইনালি আমি সেই ডেটাগুলো ফিরে পাই। আর আমি জানি আজকের দিনে এই প্রবলেমে অসংখ্য মানুষ পড়ো, যে ডেটা রিকভারি করার প্রবলেম বা তার সাথে সাথে মেমোরি করাপ্ট হয়ে যায়। তো এই প্রবলেমগুলো যদি সলিউশন কিছু চাও তোমরা, দেন তোমরা বিট আইটি বলে একটা কোম্পানিতে, মানে আমি যেখান থেকে আমার ডেটা রিকভারিটা করেছিলাম ওখানে তোমরা যেতে পারো, হাইলি রেকমেন্ডেড। আর আমি ভাবিনি জানো এই ডেটাগুলো আমি ফিরে পাবো। আমি আমার এক্সপিরিয়েন্সটা জাস্ট শেয়ার করছি। আর এই বিপদ আমি জানি এইরকম কন্ডিশন আসলে কি কি হয় মানুষের মধ্যে। আমি চাই যে তোমরা যারাই আমার ভিডিও দেখছো এরকম প্রবলেম পড়লে সলিউশন যাতে পাও। আর অনেক মানে আমি আমার পার্টিকুলার বলছি না কত টাকা লেগেছিলো, বাট ওর থেকে অনেক অনেক কম টাকায় আমার হয়ে গেছে। আর তোমাদের অনেক অনেক কোয়ারি ছিল যে দিদি কোথায় গেল, তার সাথে সাথে আরও অনেক, সেগুলো তোমরা এবার আস্তে আস্তে এই সিরিজগুলো এবার দেখো, সব অ্যান্সার পেয়ে যাবে। এপিসোড 13-এর পর থেকে আমরা যে এক্সপিরিয়েন্সগুলো করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বাট তারপর মানে 4টে এপিসোড পর থেকে আমি আবার কন্টিনিউ করছিলাম। তো এবার কি করছি, যে প্যাংগংয়ের পর থেকে আমি আবার যে পুরনো 4টে এপিসোড ছিল সেটা কন্টিনিউ করছি। দেন আবার বাকিটা এপিসোড মানে বাকি যে এপিসোডটা হবে সেগুলো কন্টিনিউ করবো। ওকে বন্ধু, তো সত্যি ভাই আমি নিজেকে কিছু টাইমের পর মনে হচ্ছিল যে কিছু টাইম মানুষের যখন খারাপ হয় তারপরে ভালো টাইমও আসে, মনের দিক থেকে একটু খুশি আমি। তো চলো এবার রেস্ট অফ দ্য পার্ট মানে আমাদের এই জার্নির এবার বাকিটা এনজয় করো। তো লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে আমরা খালসিতে এসেছিলাম, এই যে এই হোটেলটা রুমস অ্যান্ড রেস্টুরেন্ট। তো এর যে ওনারটা ছিলেন না, উনি ওনার গাড়িতে করে আমাদের নিয়ে যাচ্ছে একটা স্মল ট্রেক করাতে। তো সেটার যে এক্সপিরিয়েন্স হবে তার সাথে সাথে যা যা হবে সবই শেয়ার করবো আজকে এই ব্লগে তোমাদের সাথে। বাবা হাঁপিয়ে যাচ্ছি আমি, আর এই মাস্ক পরে তারও নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বাট একটা স্পেশাল জিনিস তোমাদের দেখায়, এই যে দেয়ালটা তোমরা দেখতে পাচ্ছ না, এটা লাদাখের স্পেশালিটি। এই দেয়ালটা পুরোপুরি মাটির তৈরি, আর দেখে মনে হচ্ছে ওয়াও একটা আলাদাই আর্কিটেকচার। তো এছাড়া আরও অনেক কিছু জানবো ওনার কাছ থেকে আজকে। বন্ধু তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের সেই জার্নিতে, আর পুরোপুরি অফরোডিং রাস্তা এখানে দেখতে পাচ্ছ তোমরা। হ্যালো ফ্রেন্ডস ফ্রম বেঙ্গল, লাইক
these three are the best people like I have ever met since very long. Same here. So thank you so much. My name is Jigmet Avgas. I am from Khalse. I am like born and brought up in Leh only. অলমোস্ট আমরা চলেই এসেছি, তো চলো এই রাস্তাটা কমপ্লিট করে নিই, তারপরে ভালোভাবে তোমাদের সাথে কথা বলা হচ্ছে দাদার। রাস্তাঘাটে অ্যাপ্রিকট, আমাদের এখানে যেমন আমফাম পড়ে থাকে, এখানে অ্যাপ্রিকট। আর একটা জিনিস তোমাদের বলা যে লাদাখ কিন্তু খুবই সেফ ট্রাভেলিংয়ের জন্য। আর তোমরা যদি সিম নিয়ে একটু কনফিউজ হয়ে থাকো লাদাখে আসার আগে, তাহলে এয়ারটেল কিন্তু এখানে খুবই ভালো চলে, তুমি জিও খুব ভালো চলে। আর দেখো পুরো একদম গ্রিনারির ভেতর দিয়ে আমরা যাচ্ছি। ওয়াও, তো লাস্ট ব্লগে তোমাদের তো আমি বলেছিলাম যে এই জায়গাটা পুরোপুরি অর্গানিক অ্যান্ড গ্রিনারি ভরা, এখানে বেশ চাষবাস হয়, তুমি বেশ একটা অন্যরকম পিস এখানে ফিল করতে পারবে। দেখা যাক দাদা আমাদের কত দূরে কোন জায়গায় নিয়ে যায়। এইখানে হাত দিয়ে ধরলাম। আসতে ওয়াও, দেখো গাছটা, এটা হচ্ছে অ্যাপ্রিকটের গাছ। দেখো আমরা চলে এসেছি একদম একটা নদীর খুবই কাছে, হালকা ফুলকা অ্যাডভেঞ্চার করতে করতে আমরা যাচ্ছি। তো বন্ধু ফাইনালি একটা অ্যাপ্রিকট গাছ পেয়েছি, যেটার ফল একদম পেকে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাকা অ্যাপ্রিকট, আর একটু পাকতো, তো তারা একটু খাই। এখানে আবার ঝর্ণা নামা শুরু হয়ে গেছে। আর এরকম রাস্তা দিয়ে আবার আমরা নামছি, এখান থেকে আবার জল নামা শুরু হয়ে গেছে। इसको से तोड़ते हैं। अच्छा, तो ये एडिबल है। एडिबल है, वाओ ভাই, এরকমভাবে লাদাখ কেউ হয়তো এক্সপ্লোর করেনি। থ্যাংক ইউ, মানে এরকমভাবে এক্সপ্লোর করানোর জন্য আমাদের। তো এরকম গ্রিনারির ভেতর দিয়ে আমরা ট্রেক করছি, আর সত্যি খুবই ভালো লাগছে যে বাইক ট্যুরে এসে এরকম কিছু সারপ্রাইজ পাবো, ভাবতেই পারিনি। ভাই লোক দেখো, ট্রেক করতে করতে আমরা কোথায় চলে এসেছি, লুক এট দ্য ভিউ। ও আর রাস্তাটা তোমরা দেখো, যেই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, মানে চারিদিকে অ্যাপ্রিকটের গাছ, তার সাথে সাথে এরকম গ্রিনারি, আর পাশ দিয়ে এত স্পিডে নদী বয়ে যাচ্ছে। চলো ওর কাছেই যাবো আমরা। দারুণ একটা এক্সপিরিয়েন্স করছি বন্ধু, জানি না এর আগে কেউ তোমাদের এরকম এক্সপিরিয়েন্স দিয়েছে কিনা লাদাখের, বাট তোমাদের ভাই দেবে, কারণ আমরাও এরকমভাবে ঘোরার সুযোগ পেয়েছি। উই আর सो लकी मैन। एक अलग स्मेल आ रहा है इधर से, क्या किसका? वाइल्ड मिंट, ये वाला ट्री का कौन सा है? वाओ, ये मैं तो सही है, ये वाला वाइल्ड मिंट। মানে দারুণ গন্ধ এটার। আবার চলে এসছে অ্যাপ্রিকট, অ্যাপ্রিকট খেতেই আছি আমরা। এটা টক, ওয়েলকাম টু লাদাখ, দ্য রিয়েল লাদাখ। ওয়াও, বলো তোমাদের কেমন লাগলো আজকের এই ড্রোন শটটা আর এই জায়গাটা পার্টিকুলার, অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর এটাই ছিল আমাদের স্মল ট্রেক। আবার
এখান থেকে আমরা উপরের দিকে যাচ্ছি। আর এরকম জায়গা তোমরা আগে কোনো দিন যদি দেখে থাকো নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর দেখো जुले फ्रॉम लद्दाख टू बंगाल। अगर आप लोगों को बताओ मैं लद्दाख की स्पेशलिटी क्या है, तो एक आदमी ने मेरे से पूछा था आप एक ही चीज़ बताना जो लद्दाख में सबसे अच्छी है। तो मैंने उनको कहा था कि स्माइल। लद्दाख के किसी भी छोटे से छोटा बच्चा हो या बुज़ुर्ग से बुज़ुर्ग इंसान हो, उन पे एक प्यारा सा स्माइल आपको पक्का दिखेगा, एक इनोसेंट सी और एक लाइक वेरी स्वीट स्माइल आपको पक्का दिखेगा। तो मेरे हिसाब से तो मतलब यहाँ के लोग बहुत स्वीट है, लोग स्पेशलिटी है एक्चुअली। फिर उसके बाद आता है जो जोग्राफिकली हमें ब्लेस्ड है, हम लोग जो ऊपर वाले ने हमें इतना जोग्राफिकली सुंदर खूबसूरत जगह हमें वो किया। तो ये दो चीज़ें मैं मानता हूँ कि हम लोग वी आर ब्लेस्ड विद। এই যে খালসি যে জায়গাটা এখন আমরা আছি না, এটা ওয়েস্ট পার্ট অফ লাদাখ है ना? या वेस्टर्न पार्ट ऑफ वेस्टर्न पार्ट ऑफ लद्दाख, जो एग्रीकल्चर फार्मिंग में सबसे ज़्यादा लद्दाख में सबसे ज़्यादा फार्मिंग यहाँ वेस्टर्न पार्ट में ही होता है। जैसे यहाँ पर खलसी में कम से कम 7 से 11 वेराइटीज़ के तो एप्रिकॉट्स मिलते हैं। उसके बाद 4 से 5 टाइप्स के एप्पल मिलते हैं, एक वॉलनट मिलता है। तो यहाँ पर फ्रूट्स की वेराइटीज़ बहुत है। लेकिन जैसे आपने पहले पूछा था कि एक्सपोर्ट करते हो, तो ऐसा इतनी प्रोडक्शन यहाँ पर है नहीं है। जितनी प्रोडक्शन है वो हम पूरा कंज्यूम कर लेते हैं यहाँ पर। तो ये मैं बता रहा था, जैसे हमारे एंसेस्टर्स ने हमें ये बताया, ये सिखाया कि किसी चीज़ को वेस्ट हमने बिल्कुल नहीं करना है। तो हम लोग क्या करते थे, जब हमारा लद्दाख में एज अ बुद्धिस्ट कम्युनिटी हमारा एक ही फेस्टिवल, बहुत बड़ा फेस्टिवल होता है, उसको बोलते हैं लोसर। हाँ, वो एक्चुअल में वो तो न्यू ईयर है, तो उसको हम लोग सेलिब्रेट करते हैं न्यू ईयर को हम लोग लद्दाखी में लोसर बोलते हैं। वो बहुत बड़ा फंक्शन होता है। तो पहले हम लोग क्या करते थे, तो हम लोग मीट हम लोग बांटते थे ना, मीट। तो आप मतलब ऐसा सोच लो, किसी बकरे का ऐसा कोई पार्ट नहीं है जिसको हम छोड़ते हैं। वाओ। इवन लाइक आइस बॉल्स आर इटन। মেনলি বক্তব্যটা হচ্ছে যে পুরোপুরি সব জিনিসের ইউটিলাইজ যে কীভাবে করতে হয় সেটা একদম এনাদের কাছ থেকে শিখতে হবে। কারণ এখানে খুবই কম পরিমাণে কোয়ান্টিটি থাকলেও সেগুলো কিন্তু ফুল एकदम यूटिलाइज है। সেটা বলতে চাইছি वो एप्रिकॉट का जो एग्जांपल दिया था, एप्रिकॉट का वो थोड़ा दे दीजिए। एप्रिकॉट का जैसे हमारे में मेनली 2 वेराइटीज़ का एप्रिकॉट होता है। एक जिसका अंदर सीड होता है ना, सीड कर्न, उसका एक मीठा होता है, दूसरे का खट्टा होता है। मीठा वाला हम खाते हैं, तो उसके ऊपर एक आउटर शेल होता है लकड़ी टाइप का, उसको हम बचा के रखते हैं ताकि हम सर्दियों में उसको जला के गर्म करें, गर्म करें। जो खट्टा होता है उसको फेंकते नहीं हम लोग, खट्टे वाले से हम लोग क्या करते हैं, एप्रिकॉट ऑयल निकालते हैं। तो वेस्टर्न पार्ट तो हो गया, बाकी सब रीजन का स्पेशलिटी और क्या है थोड़ा? तो सबसे जो बैरन लैंड है वो चंगथंग रीजन, थोड़ा सा बैरन लैंड है चंगथंग रीजन। हाँ, लेकिन उसकी खूबसूरती ये है कि वहाँ पर 3 बड़े बड़े लेक्स हैं, पेंगोंग त्सो, सोमोरिरी और सोकर। और सोकर लेक ऐसा लेक है जो जिसमें ब्लैक नेक क्रेन मिलते हैं, विच आर एंडेंजर्ड। बाकी पेंगोंग हो गया, सोमोरिरी हो गया। हम लोग क्या करते हैं, चांगथांग वाली पार्ट चाइना से बॉर्डर मतलब बहुत करीब है, बॉर्डर शेयर करता है, तिब्बत से करता है एक्चुअल में तो, लेकिन आप चाइना ही बोल रहे हो आप, LOC हो गया जो हमें, ठीक है। और ये इस साइड वाला जो तुर्तुक बोगदांग नुब्रा वाली साइड है वो पाकिस्तान के साथ बॉर्डर शेयर करता है। তো এই জিনিসগুলো আমি কিন্তু জানতামই না, মানে এই দাদার কাছ থেকে শুনলাম। অ্যান্ড নেক্সট টাইম আসলে আমরা ক্যাম্পিংও করবো, এটার কথাও আমরা বলেছি। বাট এরকম যে এই যে কন্ট্যাক্ট হয়ে যাবে এটা আমরা কোনোদিন এক্সপেক্টই করিনি। উই আর ভেরি লাকি। থ্যাংক ইউ সো মাচ। সেম হিয়ার, লাইক I feel like I'm really thankful that you guys choose us for like staying and like having dinner. Thank you so much. तो मैं ये बोल रहा था जैसे कि नुब्रा एंड पेंगोंग आर एक्चुअली ब्यूटीफुल, वेरी ब्यूटीफुल। लेकिन अगर आपने रियल लद्दाख एक्सप्लोर करना है तो वहाँ भी जाओ, लेकिन बाकी जगहों पर भी एक्सप्लोर करो। एग्जैक्टली, मेनली लद्दाख एक्सप्लोर करने में तो शायद 1-2 महीने भी कम पड़ जाए। बिल्कुल एग्जैक्टली। रियल तो आप करना चाहते हो तो बिल्कुल मैं यही बोल रहा था, आपको ऐड कर रहा था सिर्फ। हमारे लोग क्या करते हैं कि 5-6 दिन की छुट्टी लेके लद्दाख घूमने आ जाते हैं, वो पॉसिबल नहीं है। अगर आपको अच्छे से एक्सप्लोर करना, मतलब आपको ट्रैवलर हो, एक्सप्लोर करना चाहते हो आपको, इवन इफ़ यू वांट सम रिट्रीट, आपको रिट्रीट चाहिए किसी चीज़ को, तो लद्दाख इज़ द बेस्ट प्लेस। एग्जैक्टली। लेकिन ये है कि आप सिर्फ वही टूरिस्टी चीज़ों पे मत जाओ। এটাই বলবো যে প্লিজ ঘুরতে আসলে এরকমভাবে এক্সপ্লোর করার চেষ্টা করো। ভাই খালসি সত্যি জায়গাটা খুবই সুন্দর,
মানে এই জায়গাটা সবাই স্কিপ করে বেরিয়েই চলে যায়। তো আমরা এখানে স্টে করলাম, একদিন থাকলাম, এখানকার ফুড, এখানকার যে অ্যাম্বিয়েন্স সেটাকে এনজয় করলাম। সো লেটস সি সামনের এক্সপিরিয়েন্সগুলো কেমন হয়। আর এখন ঘড়িতে অলমোস্ট 2টো বেজেই গেছে, আর আমরা এখন ওপরে উঠে লাঞ্চ করে যাব টুয়ার্ডস লে। যাওয়ার পথে পড়বে হচ্ছে সাঙ্গাম লেক নয়, সাঙ্গাম পয়েন্ট, তারপরে হচ্ছে ম্যাগনেটিক হিল। তো বাট আজকের ওয়েদারটা একটু ক্লাউডি, সো ব্লু স্কাই নেই। লেটস সি কেমন এক্সপিরিয়েন্স হয় ওখানকার আমাদের, সেটাও তোমাদের আজকে জানাবো। বাপরে বাপ, বাট আই থিঙ্ক এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে যদি আমাদের নেক্সট পার্টের জার্নিটাও তোমাদের সাথে শেয়ার করি। তাই ভাবছি এই ট্রেকিংয়ের পার্টটা নিয়ে এই এপিসোডটা আমরা কমপ্লিট করবো বা শেষ করে দেবো। তো চলো দুপুরে আগে লাঞ্চ করি, সেই পর্যন্ত আমাদের সাথে থাকো। আর এইভাবে ওপরে উঠছি আমরা, চলো। ওই নিচ থেকে উপরে উঠে এসেছি এখন আমরা। একটু টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ অনেক দিন তো এরকম অভ্যাস নেই, অনেক দিন আগে সেই ট্রেক করেছিলাম। তো আর এটা পুরো একদম ডাইরেক্ট নিচে চলে যাচ্ছে, তোমরা যাওয়ার টাইম দেখেছিলে, সেখানে উঠতে একটু তো কষ্ট হবেই। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে গম গাছ, এই গম গাছের পাশেই এই যে পার্পেল কালারের ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লেভেন্ডারের একটা ফ্যামিলি। তো এটা ওই দাদা আমাদের বললো, তো ভাবলাম তোমাদের সাথেও ইনফরমেশনটা একটু শেয়ার করি, তোমাদেরও একটু দেখাই। আর এখন আমরা যাচ্ছি আমাদের গাড়িটা, মানে দাদার গাড়িটা যেখানে পার্ক করা ছিল সেই দিকেই। চলো চলে। বন্ধুগণ, আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলে আবার। আর আমাদের বাইকটা ওখানে পার্ক করা ছিল কালকে রাতে, আর এখানে সবটাই পুরোটা সেফ। আর এখন আমরা আমাদের লাঞ্চটা করে জার্নিটা শুরু করবো লের উদ্দেশ্যে। বাট এখনও আমাদের জিনিসপত্র, ব্যাগ সব গোছাতে হবে, তো সেগুলো করে নিই। তোমরা দেখতে পাচ্ছ আমাদের রুমটার কি অবস্থা, পুরো মেসি হয়ে গেছে। তো এগুলো সব গোছাতে হবে এখন, বুঝতে পারছো বাইকে করে পুরো একদম ঘর বাড়ি নিয়ে ঘুরছি আমরা। তো আমাদের খাবার অলরেডি রেডি হয়ে গেছে, তো যাচ্ছি এখন লাঞ্চটা করতে, তারপরে এসেগুলো গোছাবো, দেন আবার আমাদের জার্নিটা শুরু করবো। চলে এসছে আমাদের খাবার, এই যে এটা হচ্ছে মিক্সড ভেজ, এটা হচ্ছে ডাল মাখনি, আর তার সাথে আছে ভাত, সিম্পল খাবার। তো এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, এগুলো দিয়ে করবো। খাওয়ার পরে দেখা হচ্ছে আবার। লোক এটা দারুণ মিল খাওয়ার পর আমরা যাচ্ছি এবার আমাদের ব্যাগ ফ্যাগ গোছাতে। আর ততক্ষণে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাতে একটা লাইক করে যেও। আর যারা আমাকে নতুন দেখছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে যাও। আর চলো খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম বিগ। চলো বাই।